ফজরের নামাজ দামি নাকি ওয়াজ দামি? আমি দামি বুঝি না, বেদামিয়ে বুঝি না। জি, আল্লাহ পড়ার তৌফিক দান করুন। অন্যরা তো করে, অন্যরা জবাব দিবে, আমি জবাব দিব না। আজকে সারাংশ কথা কে কে বুঝছেন? তাহলে আমি আরেকটু কথা বলবো। বুঝছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যোগ্যতা কয়টি? দুইটি। যোগ্যতা কয়টি? এটা ফেরেশতাদের যোগ্যতা, আচ্ছা প্রাণীর যোগ্যতা। যদি ফেরেশতার যোগ্যতা কাজে লাগাই, আল্লাহ ফেরেশতার চেয়ে দাম বেশি বাড়াইয়া দিবে। আর যদি হাইওয়ান জানোয়ারের যোগ্যতা কাজে লাগায়, তাদের সে নিকৃষ্ট বানাইয়ে জাহান্নামের ইন্ধন বানাইয়া দিবে। কথা বুঝাইতে পারিনি। আল্লাহ আমাদেরকে ফেরেশতা দেওয়া যোগ্যতা আকলকে কাজে লাগিয়ে আমার মালিক আল্লাহ, আল্লাহকে তালাশ করবার তৌফিক দান করুন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ নাম শুনছেন কে কে? নাম না শুনলে ওয়াজ কেমনে করবো? নামও শুনেন নাই অনেকে আছেন। ফাজাইল আমল কে কে পড়ছেন, কে কে দেখছেন? এই ফাজাইল আমলের লেখক, উনার লেখক শুধু ফাজাইল আমল না, উনি শারিহুল হাদিস। উনি হিন্দুস্তান ভারতবর্ষের শাইখুল হাদিস উপাধিতে ভূষিত আল্লামা জাকারিয়া মুহাজির মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার সাধারণ যে কিতাবটি উম্মতে মুসলিমার মধ্যে আছে ফাজাইল আমল, এজন্য ওই কথাটি বললাম। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে একজন একটা ঘটনা লিখছেন। ঘটনাটি বলি, ওই যে আপনারা বলছেন আবদার করছেন, কয়েক মিনিট বলি। বলার আগে একটা জিনিস বুঝে নিতে হবে। একটা হলো আমার জিন্দেগির মাকসাদ। প্রত্যেকে বলেন মাকসাদ মানে কি? আরেকটা হলো আমার জীবনের প্রয়োজন, জরুরত। আপনার জানা কথা বুঝেন নাই, বুঝছেন? বলেন জিন্দেগির জরুরত, জিন্দেগির টার্গেট। বাংলা বলি নাকি? আমার জীবনের উদ্দেশ্য, আমার জীবনের প্রয়োজন। বলেন আমার জীবনের উদ্দেশ্য। এটা না বুঝলে সামনেটা বুঝবেন না। আমার জীবনের উদ্দেশ্য, একটা হাত উঠান। আমার জীবনের উদ্দেশ্য, আমার জীবনের প্রয়োজন, দুইটা এক জিনিস নাকি আলাদা আলাদা? এ দেখেন, আমার আপনার ওয়াজ যেটা শেষে করতাম, এটা আগে করে শেষ করতেছি। আপনাদের কাছে উত্তর বুঝতে গেলে আরো 1 ঘন্টা লাগবে। আমার আপনার জীবনের উদ্দেশ্য হওয়া উচিত আমার রবকে রাজি করা। বলেন কি? সবাই বলেন আমার আপনার। এদিকে তাকাবেন, ওদিকে তাকাবেন। জি, আমার জীবনের উদ্দেশ্য কি? ফেরেশতা দেওয়া যোগ্যতাটাকে কাজে লাগিয়ে কাকে রাজি করা। এই জন্য ফেরেশতারা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পড়ে, কেউ রুকুতে তাসবিহ পড়ে, কেউ সিজদায় তাসবিহ পড়ে, চোখের পলক পরিমাণ নাফরমানি করে না। আল্লাহকে রাজি করানোই তাদের জীবনের টার্গেট। কাদের? ফেরেশতাদের। কাদের? আমাদের জীবনের উদ্দেশ্য কি? কে কে নিয়ত করছেন? বলেন যে কোনো মূল্যে আমি আমার রবকে রাজি করব ইনশাআল্লাহ। 2 হাত উঠে বলেন যে কোনো মূল্যে আমি আমার রবকে রাজি করব। আমি কোন মুহূর্তে কোনোভাবে আমি আমার রবকে নারাজ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা হলো জীবনের টার্গেট, উদ্দেশ্য। আরেকটা হলো জীবনের জরুরত। এটা আমি বসেছি, সুপার জরুরত। এতে কথা বলতেছি, মাইকের জরুরত। খিদা লাগলে খানা খাই, আমার পেটের কুটা নিবারণের জরুরত। ঘুমাসলে বিছানায় ঘুমাই, এটা আমার জরুরত। আমাকে একটু ভালো বিছানায় ঘুমাইতে হয়, এটা আমার জরুরত। ভালো ঘরে থাকতে হয়, এটা আমার জীবনের জরুরত। আমরা বাথরুম আসলে পেট মুসড় দিলে বাথরুমে যাইতে হয়, আমার জীবনের জরুরত। আমার মাথা ব্যথা করলে ডাক্তারের কাছে যাইতে হয়, এটা আমার জীবনের জরুরত। ঘরে বাজার না থাকলে আমাকে বাজারে যাইতে হয়, আমার জীবনের। বিয়ে শাদী, জোরে বলেন। খাওয়া দাওয়া, আরো জোরে বলেন।
প্রয়োজন, নদী পার হবেন স্পিড বোটের প্রয়োজন। মাশাআল্লাহ। একটা হলো জীবনের জরুরত, আরেকটা হলো জীবনের উদ্দেশ্য। মাশাআল্লাহ। একটু প্রশ্ন করি, আমার আপনার জীবনের জরুরত, আমার আপনার জীবনের টার্গেট, আমার আপনার জীবনের উদ্দেশ্য বা টার্গেট আল্লাহকে রাজি করা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমি যেগুলো নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি দানক্ষেত চাষাবাদ দোকান পাট, এটা আমার জীবনের টার্গেট না জরুরত? বিয়ে শাদী জরুরত। এখন ঘটনা হলো এই, আমরা টার্গেটকে বানাইছি জরুরত আর জরুরতকে বানাইছি টার্গেট। কথা বুঝেন নাই? বাড়ি গাড়ি বানানো আমার জীবনের জরুরত নাকি টার্গেট? আমি আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতেছি জীবন প্রতিষ্ঠিত হতে হবে, তাই না? একটা বাড়ি বানাইতে হবে, তাই না? আপনি বাড়ি বানাইতে বানাইতে আপনার হায়াত শেষ। जिक्र दुनिया करके देखा फिक्र उक़बा करके देख, जिक्र दुनिया करके देखा फिक्र उक़बा करके देख, सबको अपना करके देखा रब को अपना करके देख। আমার আপনার জীবনের টার্গেট আমার আল্লাহকে রাজি করা, আমার আল্লাহর হুকুম মানা। আমার আপনার জীবনের জরুরত, আমার আপনার জীবনের জরুরত গাড়ি বাড়ি টাকা পয়সা ঘর বাড়ি ঘুম খাওয়া দাওয়া। আল্লাহু আকবার কাবীরা। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বললে আপনারা বুঝে নেবেন। জীবনের টার্গেটকে আমরা বানাইছি জীবনের জরুরত, জীবনের জরুরতকে বানাইছি জীবনের টার্গেট। এই জন্য না দুনিয়া পাইলাম না আখিরাত পাইলাম। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিকা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ পাকের সন্তুষ্টিকে বানাইছে জীবনের টার্গেট। ও সন্দীপের মুসলমান, এই দুনিয়া আমার সাথে কোনোদিন কবরে যাবে না। এই যে একটু আগে বলে গেলেন, মौत जिस दिन आगी मौत जिस दिन आगी दुनिया से रुखसत होगी, मौत जिस दिन आगी रूह तन से उड़गी, मुर्दा की हालत क्या हुई। अल्लाह अगर मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा बुरे जाने के लिए। আল্লাহু আকবার। আমার সাথে বাড়ি যাবে না কোনোদিন কবরে, আমার সাথে কোনোদিন আমার আপনজন কবরে যাবে না, আমার সাথে আমার ব্যবসা কোনোদিন কবরে যাবে না। আমি যাকে জীবনের টার্গেট বানাইছি আমার টার্গেট কোনোদিন আমার সাথে কবরে যাবে না। কিন্তু মালিক বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবেন মওতের বিছানাটাকে বলবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, বান্দা দুনিয়া তো আমি তোমার সাথে ছিলাম, আমি তোমার সাথে কবরও থাকবো হাসরও থাকবো, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে বাংলাদেশে কত হাজার কোটি টাকার মালিক একটা টাকা নিতে পারছে। আমরা জীবনের টার্গেট কাকে বানাবো? আরো জোরে বলেন, আল্লাহকে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলেন, ঘটনা কি বলতাম, 10 মিনিট দেরি হয়ে গেছে।